খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দরিনের পরিমাণ 6,44,000 কোটি টাকা। আমরা যখন বক্তব্য রাখি, দুঃখজনক হলো সত্য, হয়তো খেয়াল করি না, কিন্তু আমরা অনেকে অবচেতন মনে হোক সচেতন মনে হোক এমন কিছু কথাই সংসদ উচ্চারণ করি যা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমাদের বিতর্কিত করে, মর্যাদাকে খাটো করে। আজকের বক্তব্য চলাকালীন মাননীয় সংসদ সদস্য জিনাদ চায়ের আবু তাহের উনি এক জায়গায় বলেছেন দাঁড়িয়ে যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে। এই যে ঋণ খেলাপিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন? মাননীয় সদস্য একটু সময় দিন। না, এটা জিনাইদা চার বলেননি, আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন। ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে জিনাইদা চার না, আপনি বোধহয় ভুল করছেন, রুমিন ফারহানা বলেছিলেন। কিন্তু কথাটা সকলের, যেই বলুক এই কথাটার প্রেক্ষিতে বলছি। একটা কথা আছে বাংলা ভাষায় মাননীয় স্পিকার, যে বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত টিকানো যায় না। বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত জমিন টিকানো যায় না। এইখানে নির্বাচিত হয়ে নিজের মর্যাদা নিজে হানি করার জন্য, ভুলণ্ঠিত করার জন্য আমরা যদি আত্মঘাতী সমালোচকের আত্মঘাতী কথা বলি, ঋণ খেলাপি হয়ে কে সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারে না, সেইখানে ঋণ খেলাপিদের সংসদ কি করে হয়? আমি অনুরোধ করব আপনি এই শব্দটি এখান থেকে এক্সপান্স করেন এবং ভবিষ্যতে আমরা যদি বক্তব্য রাখি নিজেদের মান সম্মান হানি এমন কথা যেন অতি উৎসাহীকে না বলি, এই জন্য সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জি মাননীয়, এটা তো ব্যাখ্যার মধ্যে আমরা যাচ্ছি না। মাননীয় সদস্য উনি পয়েন্ট একটু বলি, আপনি শুনেন দয়া করে। আপনি বসেন প্লিজ, টেক ইউর সিট প্লিজ। থ্যাংক ইউ। জনাব ফজলুল হক মিলন সাহেব একটা পয়েন্ট রেজ করেছেন, সেই পয়েন্টটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। যদি আপনার বক্তব্যে সেটা প্রতিফলিত হয়ে থাকে সেই অংশটা আমরা বিচার বিশ্লেষণ করে এক্সপান্স হওয়ার মতো হলে এক্সপান্স করব। অসংখ্য ধন্যবাদ ফজলুল হক মিলন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগে দেখে নেই, আমরা তো এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। উনি যে কথাটা বলেছেন, উনি বলেছেন যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে, এই লাইনটা তিনি কোট করেছেন। সো এই লাইনটা আসলে আপনার বক্তব্যে ছিল কিনা প্রতিফলিত হোক, আমাদের সামনে আসবে। যদি এরকম থাকে নিশ্চয়ই এটা ঢালাও একটা স্পিচ হয়ে থাকতে পারে, সেই ক্ষেত্রে স্পিকারের আসন থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ।